হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কি কানে দুল পড়ছি? না, আসলে আমি কানে দুল পড়ি নাই। আজকে যে ভিডিওটা করব, এই ভিডিওটা এই প্রোডাক্টটা নিয়েই করব। এই জিনিসটা আসলে কি? রোসেলসা কিন্তু আবারও লঞ্চ করলো ওদের একটা নিউ এয়ারবাডস, যেটা নাম হলো রোসেলসা ওপেন ফ্রি। এই যে এয়ারবাডসটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ওপেন ফ্রি এয়ারবাডস। সো এয়ারবাডসটা দেখতে যেরকম সুন্দর, এটার পারফরমেন্স কিন্তু আরও বেশি সুন্দর। আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে এই এয়ারবাডসটা আমার কাছে কীরকম লাগলো, আর আপনাদের কি এই এয়ারবাডসটা নেওয়া উচিত হবে কি হবে না, কাদের জন্য এই এয়ারবাডসটা আর কাদের জন্য না, কারা নেবেন না, সমস্ত কিছুই কিন্তু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি এই এয়ারবাডসের ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন, মানে খুবই ইউনিক টাইপ ডিজাইন এই এয়ারবাডসের। মানে আপনি কিন্তু এইরকম এয়ারবাডস সচরাচর দেখছেন কিনা আমি জানি না, খুবই কম ব্র্যান্ড আছে যারা এইরকম ডিজাইনে প্রোডাক্ট বের করে, বাট তাদের ডিজাইন থেকে এই ডিজাইনটা কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট। আপনি যখন এই প্রোডাক্টটা আপনার কানে অ্যাডজাস্ট করবেন, এইভাবে অ্যাডজাস্ট করবেন, একবার অ্যাডজাস্ট করার পরে এই এয়ারবাডসটা কোনোভাবেই কিন্তু নিচে পড়ার কোনো সম্ভাবনা নাই, আর এটা অ্যাডজাস্ট করতেও খুব একটা সমস্যা হয় নাই আর হবেও না। আর এটা কানে দেওয়ার পরে খুবই কমফোর্টেবল লাগে। আপনি যে কানে এইভাবে একটা মানে এইখানে লাগায় রাখছেন কোনো কিছু, এইটার ফিল কিন্তু আপনি কখনোই করবেন না। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাকে আসলেই খুবই সারপ্রাইজ করছে। প্রথমেই বলে নিই, এরকম টাইপ যে এয়ারবাডসগুলো আছে এগুলো নিয়ে কিন্তু সবার একটু মিথ থাকে। আমারও যে জিনিসটা মনে হইতো যে এরকম টাইপ কোনো এয়ারবাডস আসলে খুব একটা ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে না, কারণ এটা কানের ভিতরে থাকে না, এটা বাহিরের দিকে থাকে, কি না কি সাউন্ড আসলে আমাকে দিবে। এই জিনিসটা নিয়ে আমি আসলেই একটু সন্দেহে ছিলাম, বাট মানে আমাকে সারপ্রাইজ করার মতো এটার যে সাউন্ড কোয়ালিটি, এটা দিয়ে আপনি যখন কোনো মিউজিক শুনবেন বা কোনো ভিডিও দেখবেন, ভিডিওতে আপনি যখন ভয়েস শুনবেন, তখন আপনি কিন্তু আসলেই সারপ্রাইজ হয়ে যাবেন যে এত সুন্দর সাউন্ড কিভাবে দিচ্ছে, যেটা কানের ভিতরে না কানের বাহিরে থাকে। এর পরবর্তীতেও আপনাকে এই সাউন্ড তারা কিভাবে প্রোভাইড করে, এটা আসলেই কিন্তু খুবই সারপ্রাইজিং। আর আমার যে মিথটা ছিল সেটাও কিন্তু প্রপারলি একদম ক্লিয়ার হয়ে গেছে। আর আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ লাগছে। এই প্রোডাক্টটা নিয়ে মানে সুবিধা অসুবিধা বলার সময় আমি একটু কনফিউশনে ছিলাম যে এখন যেটা নিয়ে কথা বলবো এটা কি আমি সুবিধায় রাখবো নাকি অসুবিধায় রাখবো। কারণ কারো কারো কাছে কিন্তু এই জিনিসটা একটু সুবিধার হবে, আবার কারো কারো কাছে কিন্তু এই জিনিসটা অসুবিধার একটা কারণ হতে পারে। সেই জিনিসটা হলো, এই প্রোডাক্টটা আপনি যখন কানে দিবেন, কানে দেওয়ার পরে কিন্তু আপনি মোটামুটি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু প্লে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আশেপাশের যত সাউন্ড আছে সেই সব সাউন্ডগুলো কিন্তু আপনি পেতে থাকবেন, মানে আপনি সব কিছু শুনতে পারবেন, স্পষ্ট শুনতে পারবেন। আর যখন আপনি এটাতে কোনো গান ইউজ করবেন বা কোনো ভিডিও প্লে করবেন, তখন কিন্তু আপনি আর আশেপাশের কোনো সাউন্ড শুনতে পারবেন না। এখন বলি এইটা সুবিধা না অসুবিধা। যারা এএনসি যুক্ত এয়ারবাডস ইউজ করেন, মানে আপনারা কানে এয়ারবাডস দিয়ে রাখেন, অটো নয়েজ ক্যান্সেলেশন যেটা এএনসি অন হয়ে থাকে, তখন আপনারা আশেপাশের কোনো কিছু শুনেন না। এইটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে খারাপ লাগে। সো যাদের কাছে এএনসি জিনিসটা খুবই ভালো লাগে, তাদের কাছে এটা একটুখানি প্যারা মনে হইতে পারে যে আমি কানে কিছু একটা দিয়ে রাখছি, বাট আমি আশেপাশের কথা শুনতে পারতেছি যতক্ষণ না পর্যন্ত আমার এখানে কোনো মিউজিক বা কোনো ভিডিও প্লে না হচ্ছে। আর যারা এএনসি পছন্দ করেন না বা এএনসি সহ্য করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই জিনিসটা একদমই পারফেক্ট জিনিস। কারণ এটা কানে দিলে আপনি এএনসি কোনো ফিল করতে পারবেন না, আর এটা দিলে আপনি আশেপাশের সমস্ত কথাবার্তা আপনি শুনতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ভিডিও প্লে করেন। সো এটা নেগেটিভ পজিটিভ দোনো দিকেই, এটা ক্ষেত্র বিশেষ। যারা এএনসি পছন্দ করেন তাদের কাছে হালকা নেগেটিভ মনে হতে পারে, যারা এএনসি পছন্দ করেন না তাদের কাছে এটা খুবই পজিটিভ একটা জিনিস হতে পারে। এই প্রোডাক্টটা কিন্তু ইউনিক হওয়ার পাশাপাশি এইটার ডিজাইন নিয়ে একটু মতভেদ আছে। কারণ যারা একটু ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট পছন্দ করে, ডিফারেন্ট ডিজাইন পছন্দ করে, তাদের কাছে এই জিনিসটা ভালো লাগতে পারে, আবার কারো কারো কাছে এই জিনিসটা অতটা ভালো লাগতে নাও পারে। এটা ডিপেন্ড করবে পুরোটাই যার যার পার্সোনাল একটা চয়েসের উপর। কারণ অনেকেই চিন্তা করবে আমি যখন এই জিনিসটা কানে দিয়ে রাখবো তখন আমাকে দূর থেকে দেখলে মনে হবে আমি কানে ইয়াররিং পরে আসি। অনেকে আবার মজা করে আপনাদের বলতে পারে যে আপনাদের কানে কোনো সমস্যা কিনা, কানে কোনো মেশিন লাগায় রাখছেন কিনা, এরকম টাইপ মনে হইতে পারে। অনেকে এই জিনিসটা ভাবতে পারে, আবার অনেকে ভাবতে পারে যে আমি কিছু ইউনিক জিনিস ইউজ করব, সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, কিন্তু মেইন ডিজাইনটা ইউনিক হবে। আমি যেখানেই যাব সেইখানেই মানুষজন মোটামুটি আমার এই জিনিসটা দেখে একটু সারপ্রাইজ হবে, ওয়াও এই জিনিসটা কি একটা জিনিস দেখি, ইউনিক জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ থাকেই। সো যারা এরকমভাবে চিন্তা করবে তাদের কাছে কিন্তু এই ইউনিক ডিজাইনটা অবশ্যই পছন্দ হবে।
ব্লুটুথ কানেক্টিভিটির কথা যদি বলি, ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু 5.4 ব্লুটুথ ভার্সন, যেটা একদম লেটেস্ট সেই জিনিসটা ইউজ করা হয়েছে। আর এটার ব্যাটারি কথা যদি বলি, কেসের ভিতরে কিন্তু 500 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এই ইয়ারফোনগুলোর ভিতরে কিন্তু 45 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। যেহেতু কেসের মধ্যে 500 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, মানে একটা বড় সড়ো ব্যাটারি ইউজ করা হয়েছে, তাই এইটার ব্যাটারি চার্জ নিয়ে কিন্তু আসলে আপনাদের কোনো টেনশন করতে হবে না। ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, এটা কিন্তু 20 থেকে 20,000 হার্জের একটা ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে। একটা জিনিস আমার কাছে মোটামুটি একটু সমস্যা মনে হয়েছে, আমি জানি না আমার এই ইউনিটটাতে নাকি ওদের পুরো প্রোডাক্টে এরকম সমস্যা হয়েছে, আমি জানি না। মাঝে মধ্যে যখন এটার ফ্রিকোয়েন্সি একটু এদিক ওদিক হয় বা মাঝে মধ্যে কানেক্টিভিটি প্রবলেমের কারণে হয়তো আমার এই ইয়ারফোন থেকে একটা গ্লিচের মতো সাউন্ড আসে, মানে জাস্ট 1-2 সেকেন্ডের জন্য হঠাৎ করে এই সাউন্ডটা আসে। আমি জানি না এই সাউন্ডটা কেন আসে। আর এই জিনিসটা আমার কাছে মনে হলো একটু নেগেটিভ দিকের ভিতরেই যাবে, যেহেতু আমার সাথে হয়েছে। এই জিনিসটা অন্যান্য মানুষের সাথে হইতে পারে, আবার নাও হইতে পারে, বাট আমার সাথে যেহেতু হয়েছে তাই আমার মনে হলো অনেস্টলি এই জিনিসটা বলে দেওয়া। মাঝে মধ্যে দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করার পরে হয়তো 2-1 বার এরকম গ্লিচের মতো একটা সাউন্ড হয়। এই জিনিসটা আমার কাছে আমি নেগেটিভ দিকেই রাখবো, বাট ওভারঅল কথা যদি বলি, এই জিনিসটা আসলেই চমৎকার। এই রোসেলসা ওপেন ফ্রি মডেলটা কিন্তু 15ই জুন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, মানে এটা ওদের অফিসিয়ালি সব জায়গায় লঞ্চ হচ্ছে। আপনারা কিন্তু চাইলে রোসেলসার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা ওখান থেকে অর্ডার করতে পারবেন। এই যে হঠাৎ করে যদি ওয়েদার এরকম অন্ধকার হয়ে যায়, বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ এটাতে কিন্তু আছে IPX5, মানে মোটামুটি লেভেলের বৃষ্টি হইলে বা পানি পড়লে এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট আপনারা কিন্তু এটা পানির নিচে নেওয়ার কোনো দুঃসাহস করবেন না। আর পানির নিচে এয়ারবাডস নিয়ে কেই যায় ভাই? হয়তো অনেক সময় আসে না, পকেটে ভুলে আসে, আপনি সুইমিং পুলে বা নদীতে বা সমুদ্রে কোথাও লাফঝাপ দিচ্ছেন, তখন ডুবে গেছে, তখন এটার আশা ছেড়ে দেওয়াই ভালো। বাট এমনিতে নর্মালি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা পানি পড়তেছে, তখন এটাতে কোনো রকম সমস্যা হবে না, কারণ IPX5 এটাতে অ্যাভেলেবেল আছে। কাহিনী হয়েছে কি, আমরা আউটডোর শ্যুট করতেছিলাম, আমার যে ফ্রেন্ড আমারে শ্যুট করে দিচ্ছিল, ও আসলে খুব একটা ক্যামেরা ইউজ করতে পারে না। তো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে মানে পুরো ভিডিও লাস্ট দিকে মানে ও ফোকাসই পড়ে না, ডিফোকাস টাইপ ভিডিও হয়েছে। এই ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখছেন, অনেক জায়গায় হয়তো দেখছেন যে ফোকাস নড়বড়ে ফোকাস হয়তো চলে গেছে। তো এটার জন্য এক্সট্রিমলি সরি। এখন কি বলবো, হেল্প করতে গিয়ে আসলে একটা বিপদে পড়ছে, আমারও বিপদে ফেলছে, তো আমি আবারও শ্যুটটা করে দিচ্ছি। সো যে জিনিসগুলো আসলে ওইখানে মানে ওই ভিডিওতে বলতে পারি নাই, ওই জায়গায় বা এখানে আনতে পারি নাই এডিট করে, আমি অনেক চেষ্টা করছি বাট পসিবল হয় নাই, সেই জিনিসগুলো আমি এখন আবার বলতেছি। ওদের এই ইয়ারবাডসটা কন্ট্রোল করার জন্য কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ওদের যে অফিসিয়াল অ্যাপ আছে রোজলিঙ্ক নামে, ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপে কানেক্ট করার পরে আপনারা অন্যান্য ইয়ারবাডসও যেরকম দেখতে পারেন, কে যে কতটুকু চার্জ আছে, এয়ারপডসে কতটুকু চার্জ আছে, এই সবগুলো তো আপনারা দেখতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সুপার মাস্টার ইকিউ, এখান থেকে আপনারা যারা বেস লাভার তারা বেস সিলেক্ট করে নিতে পারবেন। নর্মালি আপনারা বেস পছন্দ না করলে ব্যালেন্সটা ইউজ করতে পারবেন। এখানে গেমিং মোডের অপশন আছে ডুয়েল ডিভাইসের কানেকশনের যে এই অপশনটা, আপনারা চাইলে কিন্তু দুইটা ডিভাইসে ইউজ করতে পারবেন। তারপরে এখানে কিন্তু অডিও প্রোটোকল একটা অপশন আছে, সেইখানে কিন্তু আপনারা LDAC, LHDC, তারপর হলো অন্যান্য যে মোডগুলো, এখানে আরও অনেকগুলো মোড আছে, AAC, SBC, তারপর হলো LC3, তারপর হলো ডুয়েল কানেকশন। সো মানে ডুয়েল ডিভাইস কানেকশন, যেটা মানে আপনারা এখানে চাইলে আপনাদের মন মতো LDACটা মোটামুটি একটা ভালো সাউন্ড প্রোভাইড করে, আপনারা এই LDACটা দিয়ে ইউজ করতে পারবেন। বাট LDACটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা ডুয়েল ডিভাইস কানেকশন পাবেন না। ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি যখন আপনি অন করবেন তখন জাস্ট নর্মালি ইয়ারবাডসের মতো কাজ করবে। সো যারা ডুয়েল ডিভাইস কানেক্ট করবেন না তারা LDAC দিয়ে আসলে সাউন্ড শুনে দেখবেন, এটা রিকমেন্ডেবল, আপনারা শুনতে পারবেন। এখানে আবার টাচ সেটিংয়ের ব্যাপারটা আছে, আপনারা তো অন্যান্য ইয়ারবাডসে জানেনই কীভাবে টাচ সেটিং করতে হয়। এই ইয়ারবাডসটার ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, এই যে পিছনের যে সাইডটা মানে আপনার কানের এইখানে যে সাইডটা থাকবে, এই সাইডটা কিন্তু টাচ মানে টাচ রেসপন্স আপনি এখানে পেয়ে যাবেন। এই যে ফ্ল্যাট জায়গাটা, এইটা কিন্তু একটু কার্ভ, এটা কিন্তু ফ্ল্যাট, এটা থাকবে আপনার কানের পিছনে। সো আপনার কানের পিছনে যেহেতু আপনি চাইলে কিন্তু এই থাম্ব মানে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কিন্তু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপ থেকে কিন্তু আপনারা জানেন নর্মালি কিভাবে এটা সেটিংটা চেঞ্জ করা যায়। 1 2 3 ক্লিক পর্যন্তই আমি কোন জিনিসটা সামনে যাব, পিছিয়ে আসবো, স্টপ করব, প্লে করব, পজ করব, সাউন্ড বাড়াবো, কমাবো, এই সবগুলো জিনিস বেসিক যে জিনিসগুলো অন্যান্য এয়ারবাডসে থাকে, এই জিনিসটাও এরকম। আপনারা ইন্টারফেস কিন্তু দেখলেন, ইন্টারফেস আমার কাছে খুব
খুবই ভালো লাগে, মানে খুবই সিম্পল ইন্টারফেসের মধ্যেই কিন্তু ওরা এই জিনিসটা রাখছে, খুব একটা কমপ্লিকেট করে নাই। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর আপনারা যদি কেউ ট্রাভেল করেন, মানে আপনারা ট্যুর দিচ্ছেন ঢাকার বাইরে, মানে আপনার ঢাকা না, আপনি যে কোনো জায়গারই আপনার সিটির থেকে বাইরে বা আপনি দেশের থেকে বাইরে গেলেন, তখন কিন্তু আপনি একটা ফুল চার্জ দিয়ে এটা নিয়ে যেতে পারেন। যদি খুব হেভি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 5 থেকে 6 দিন মিনিমাম একটা ব্যাকআপ পাবেন, মানে খুব হেভি ইউজ করলে। আর যদি হেভি ইউজ না করেন, লাইট ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 10, 12, 14 দিন পর্যন্ত কভার করে ফেলতে পারবেন বা আরও বেশি করতে পারবেন ক্ষেত্র বিশেষ, যারা কম ইউজ করেন। আর অডিও কানেক্টিভিটির কথা যদি বলি, মানে অডিও কলের কথা যদি বলি, যতবার আমি অডিও কলে কথা বলছি বা ভিডিও কলে কথা বলছি, অপর পাশের যে লোকটা বা যারাই ছিল তারা আমাকে বলছে যে হ্যাঁ, এটা দিয়ে তারা একদম স্পষ্টভাবে সাউন্ড শুনতে পারতেছে, এইটাতে তার কোনো সমস্যা হচ্ছে না। আর তাদের মনে হচ্ছে যে ডিরেক্ট ফোন দিয়ে কথা বলার মতো। আমিও এটা ইউজ করে, অন্য মানুষে ইউজ করে আমিও শুনছি, তো আমার কাছে জিনিসটা খুবই ক্লিয়ার লাগছে। যেহেতু এটার মধ্যে এএনসি নাই, এএনসি না থাকার কারণে, যেহেতু এটার ভিতরে ইএনসি দেওয়া, ইএনসির কারণে আপনার যত এনভায়রনমেন্টাল সাউন্ডগুলো আছে তো ওইগুলো কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে। মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন মানে হলো ইএনসি। তো আপনার আশেপাশে যত নয়েজ হবে বা ক্রাউড থাকলেও সেই নয়েজের কথা কিন্তু অপর পাশের মানুষ আপনার এই জিনিসটা শুনবে না, মানে সে কিন্তু বিরক্ত হবে না। এএনসির ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা থাকে, ইএনসি থাকার কারণে এইটার অডিও কল পারফরমেন্স মানে খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে, অ্যামেজিং, শকিং। আর ডিজাইনের কথাও, আসলে ডিজাইনটা আমি আগেও বলছি, এই জিনিসটা খুবই ইউনিক। আমি যখন জিম করতাম, হ্যাঁ, জিমের কথা বলা তার একটা জিনিস মনে পড়ছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এইটা পরে দৌড়ঝাঁপ করলে তো এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আসলে মনে হইতে পারে, বাট এটা দেখেন আমি একটু জোরে মাথা নাড়ায় দেখাই, যদি এইভাবেও যদি মাথা নাড়ান তাহলেও কিন্তু আপনাদের এই ইয়ারবাডস কোনোভাবেই খোলার কোনো চান্স নেই। এইরকম ইয়ারবাডস ডিজাইন করা মানে আসলে একটু ইউনিকই লাগে। এর আগে আমি দেখছি হুয়াওয়ে এরকম টাইপ এয়ারপডসগুলো বের করছে, বাট ওদেরটা না আমার কাছে আসলে খুব একটা পছন্দ হয়নি। এইটা যেমন এখানে ফ্ল্যাট, এইখানে কার্ভ, এরকম একটা সুন্দর একটা কম্বিনেশন। ওদের ওইটা পুরাটাই একটু কার্ভের মতো আসলে আমার কাছে লাগছে। আবার ওদের নয়েজ টাইপ একটা সাউন্ড লাগছে, মানে ওদের সাউন্ড আমার কাছে অতটা স্যাটিসফাইং লাগে নাই, বাট এটার সাউন্ডটা আসলেই শকিং। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, এই প্রোডাক্টটা কিন্তু আপনারা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 4700 থেকে 4900 টাকার মধ্যে, মানে 5000 টাকার কম রেঞ্জের মধ্যেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। সো আপনারা যারা খুঁজতেছেন 5000 টাকার কমে একটা সুন্দর এয়ারবাডস, মানে ইউনিক হবে, সাউন্ড কোয়ালিটিও ভালো হবে, চার্জিং ব্যাকআপ খুব ভালো হবে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আসলেই খুব জোস একটা জিনিস হবে আমার মনে হচ্ছে। আপনারা যদি এই প্রোডাক্টটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করেন, আমি ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা, আর এই প্রোডাক্ট পারচেজ লিঙ্কটাও আমি ওখানে দিয়ে দিব, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই লিঙ্কটা ভিজিট করতে পারবেন। আর এছাড়াও অন্যান্য ওদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যদি নিতে চান সেইখান থেকে অর্ডার করতে পারবেন। ওদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ওরা আপনাকে ফ্রি ডেলিভারি দিবে, মানে ফ্রি শিপিংয়ে আপনার কাছে পাঠিয়ে দিবে। সময় লাগবে মাত্র 2 সপ্তাহের মতো, মানে আপনার 12 থেকে 14 দিনের মতো হয়তো সময় লাগবে, আপনার হাতে চলে আসবে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। আপনি জাস্ট প্রোডাক্টের টাকা দিবেন, বাকিটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু রসেল স্যার নিজের। সো আপনাদের কাছে এই প্রোডাক্টটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শ্যুট করার জন্য কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি এক্সট্রিমলি সরি। আমি আগেই দেখছি যে ছাদের সব শ্যুটগুলো 7 মিনিট প্লাস ছিল, এখন আবার এখানে 3, 4, 5 মিনিট অ্যাড হয়ে যাবে। আল্লাহ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না। চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একই ভিডিও 2বার শ্যুট করলাম।